যিশু আপনারা সবাই কেমন আছেন? চরিত্র পরিবর্তন করুন। কি ভালো না আজকে আমরা দেখব, যদিও মধুটাকে নিম গাছের গুলে রাখা হয়েছে, তবু এর তিতো পরিবর্তন হয় না। যেমন মধুটাকে নিমের গাছের ভিতরে মানে নিচে, ঝড়ের নিচে রাখলেও ওর পরিবর্তন হয় না। এই রকমই মানুষের চরিত্রটাও থাকে, পরিবর্তন হয় না। এটা সত্যি কথা। তো তিতো সচ কেউ পছন্দ করে না। তিতো সচ সত্য, তিতো সচ কেউ পছন্দ করে না। মিত্ত খুশি হয়ে অবাক হয়ে গেছে। মানে কি হয়ে গেছে? প্রাকৃতিক হয়ে গেছে। মানে সবার মানে মিত্তটা এমন ভাবে বলবে, মিত্ত কথাগুলো সবার ভালো লাগে, কিন্তু এটা সত্য নাই, মিথ্য। এটা বুঝলে আমরা বেরিয়ে আসতে পারবো সেটা থেকে। আমরা বাইবেল থেকে আজকে দেখব তৃপ্তি বিবরণ 5 পুরীতে কি লেখা আছে। আমি আপনার জন্য পড়ছি। তৃতীয় বিবরণ 5 পুরীতে লেখা আছে, তোমরা প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না। কি ভালো এখানে প্রভু কথা লিখেছেন, প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না। আর একটা বচন আছে মত্তি 15:19 লেখা আছে, মানে কারণ হৃদয় থেকে সুচিন্তা, নরকতা, বিবচার, বেশগান, চুরি করা, মিথ্যা সাক্ষ্য, এটাতে লেখা আছে মিথ্যা সাক্ষ্য দিও না। কারো বিরোধে তুমি মিথ্যা সাক্ষ্য দিও না। আমাদের গুণটা মানে চরিত্রটা চেঞ্জ হতে হবে, পরিণত হতে হবে। ইপিসি 4:25 লেখা আছে, অতএব তোমরা যা মিথ্য তা ছেড়ে প্রত্যেক নিজ নিজ প্রতিবেশীদের সঙ্গে সত্য কথা বলো, কারণ আমরা একই অন্য কারণে অঙ্ক আছে। আমরা এখানে আমরা ভুলে যাই। এখানে লেখা আছে তোমরা মিথ্য ছেড়ে, মানে আমরা কাপড় যেমন ছাড়ছি প্রতিদিন, সেই রকম মিথ্যাটাকে ছাড়তে হবে, তাহলেই আমাদের আশীর্বাদ আসবে। আমাদের গুণটা মানে আমাদের ক্যারেক্টারটা পরিবর্তন হতে হবে। আগে কেমন ছিলাম সেটা দরকার নাই, কিন্তু এখন প্রভু যীশু খ্রিস্টে আসার পরে আমার মৃত্যুটা এখনো চলে যায়নি, থেকে রয়েছে, তাহলে আমরা স্বর্গে যেতে পারবো না। এটা চেঞ্জ করে আমরা প্রভুর হিসাবে আমাদের জীবন যাপন করব। গড ব্লেস ইউ, থ্যাংক ইউ।